বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি। এবার বিস্কুটটার সাথে 4 টেবিল স্পুন বাটার অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। বিস্কুটটা মিক্স করে নিয়েছি। একটুখানি বাটার নিয়ে কন্টেনারের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। কন্টেনারের মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। এবার বিস্কুটের মাখাটা এর মধ্যে দিয়ে ভালো করে সমান করে নেব। বিস্কুটের গুঁড়োটা পুরো প্লেন করে এরকম করে লাগিয়ে নিলাম। এবার কাপ দুধ ভালো করে গরম করে নেব। ওখান থেকে একটু দুধ তুলে নিয়ে মধ্যে 1/4 কাপ কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে নেব। দুধটা গরম হয়ে গেছে, 1/3 কাপ চিনি অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে মিক্স করে রাখা কাস্টার্ড পাউডারটা দুধটা ঢেলে দেবো, দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না ঘন হচ্ছে। কাস্টার্ড পাউডারটা এরকম থকথকে হওয়া পর্যন্ত মিক্স করে নেব। আমার এখানে এটা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে ঢেলে দেবো। কাস্টার্ডটা পুরো এর মধ্যে দিয়ে ভালো করে প্লেন করে নেব। এবার আরেকটা জায়গায় আবার 1/2 কাপের থেকে একটু বেশি দুধ দিয়ে নেব। এর মধ্যে 1 কাপ আমুলের ফ্রেশ ক্রিম অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পুরো জিনিসটা মিক্স হয়ে যাচ্ছে। ক্রিমটার সাথে দুধটা ভালো করে মিক্স হয়ে গেছে। এর মধ্যে আমি 1/4 কাপ কর্নফ্লাওয়ার আর 1/4 কাপ চকলেট পাউডার অ্যাড করব। দিয়ে এবার ভালো করে মিক্স করে নেবো যতক্ষণ না ঘন হচ্ছে। যেরকম কাস্টার্ডটা ঘন হয়েছিল ওই রকম এই মিক্সচারটা যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ আমি ভালো করে নাড়ব। কর্নফ্লাওয়ার, কোকো পাউডার, ক্রিম আর দুধ মিক্স করে আমার এরকম ঘন হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে অ্যাড করে দেবো।
চকলেট মিক্সচারটাও এরকমভাবে ওপরে দিয়ে রেডি হয়ে গেছে। এবার এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। 2 ঘন্টা হয়ে গেছে। এবার গার্নিশ করব আমি। চিনি গুঁড়ো করে রেখেছিলাম, ওপর দিয়ে অল্প করে করে চিনি ছড়িয়ে দেবো। দিয়ে এবার আমি চকলেট সসটা দিয়ে উপরে ডিজাইন করে দেবো। My 3-layer custard cake ready.